আসসালামু আলাইকুম। দীপুর লাইফস্টাইল থেকে দীপু বলছি। দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা 2024 জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হলো সরকারি শারীরিক শিক্ষা কলেজ মোহাম্মদপুরে। থাকবে না কোনো ভেদাভেদ, সবাই আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেব এই ক্রীড়াবিদদেরকে। তাহলে দেশের জন্য আরো পদক তারা আনবে, যেটা বঙ্গবন্ধুর বাংলাদেশের জন্য অর্জিত হবে এক অনন্য মাইলস্টোন। এখন বেলুন এবং ফেস্টুনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক সূচনা, একই সাথে শান্তির প্রতীক পায়রা তথা অবতারণের মধ্য দিয়ে আরো একটা পর্ব এই মুহূর্তে সূচিত হতে যাচ্ছে। শান্তির প্রতীক পায়রা তথা কবুতর, সেটিও অবমুক্তকরণ হচ্ছে। সরকারি শারীরিক শিক্ষা কলেজ খেলার মাঠে এই ধরনের আয়োজন এবং কলেজ কর্তৃপক্ষকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। জনাব মুজিবুর রহমান, অধ্যক্ষ সরকারি শারীরিক শিক্ষা কলেজ, স্যারকে এবং স্যারের পরিবার প্রত্যেক, অর্থাৎ এই কলেজ পরিবারকেও আমরা ধন্যবাদ জানাই আয়োজকের পক্ষ থেকে। শান্তির প্রতীক পায়রা অবমুক্তকরণ এবং অনুষ্ঠানের পর্যায়ে বালিকাদের 100। এখানে টেবিল টেনিস ও ব্যাডমিন্টন খেলা হবে। প্রথমে টেবিল টেনিস হচ্ছে, পরে ব্যাডমিন্টন হবে। খেলা শুরু হলো, ওরা খেলছে, ওরা ভালোই খেলছে। আরও ছিল ক্রিকেট, ফুটবল, দৌড় প্রতিযোগিতা। সবগুলো খেলা দেখালাম না, ভিডিওটা বড় হয়ে যাবে তাই। জিমনাসিয়ামটা ভালো করে দেখাচ্ছি। উপরে বাচ্চারা বসে আছে, নিচের বাচ্চাদের খেলা শেষ হলে উপরের বাচ্চারা খেলবে। ব্যাডমিন্টন খেলা শুরু হলো, ওরা খেলছে। এটা ওকে। তোমার নাম কি বাবা? ও আচ্ছা, বলতে পারে না। এ হলো বাক প্রতিবন্ধী। এদের মধ্যে কেউ শ্রবণ প্রতিবন্ধী, কেউ দৃষ্টি প্রতিবন্ধী, কেউ শারীরিক প্রতিবন্ধী। এখানে বাচ্চার মারা বসে আছে। এদের সাথে শুধু বাবা মা না, এদের সাথে স্কুলের টিচাররাও আছে। পুরা কলেজটা ভালো করে দেখাচ্ছি। কলেজটা অনেক সুন্দর। এখানে মঞ্চ তৈরি করা হয়েছে। এমনি বয়েজের পাশাপাশি এখানে লাইভ বয়েজও রাখা হয়েছে। আপনাদের বুঝতে সমস্যা হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এর আগেও আমার চ্যানেলে প্রতিবন্ধীদের নিয়ে একটি ভিডিও আছে। প্রতিবন্ধীদের নিয়ে ভিডিও করতে ভালো লাগে। দীপুর লাইফস্টাইলে প্রতিবন্ধী বাচ্চাদেরকে টিফিন করানো, এই ভিডিওটা পারলে দেখে আসতে পারেন। যারা দীপুর লাইফস্টাইলকে ভালোবেসে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে আছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা এখনও দীপুর লাইফস্টাইলকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করেন নাই, আশা করি আপনারাও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনার একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব আমাকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে। এটা মেন ভবন।
সামনে মেন গেট, এই দিক দিয়ে ঢুকতে হয়। সবাই সবার জন্য দোয়া করবেন। মাঠটা অনেক বড়, এ মাথা থেকে ও মাথা দেখা যায় না। সবাই সবার জন্য দোয়া করবেন, গরমে বেশি করে পানি খাবেন। এইটা অডিটোরিয়াম, বাচ্চাদের প্রতি যত্নবান হবেন। এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।